সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, আর উলামায়ে সু এবং উলামায়ে আজাজিল রয়েছে, তাদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে কোনোদিন জীবিত কাউকে কোনো সহযোগিতা করতেই পারে না, এটি মুসলিম হলে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। তাই এমন ব্যক্তির কাছে প্রার্থনা করা যাবে না, কারণ কোরআনে 13 নম্বর সূরা রদ এর 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আয়াতটির বাংলা অনুবাদ হলো তারই থেকে সবকিছু চাওয়াটাই সত্য। কিন্তু যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ডেকে থাকে তারা ওদেরকে কোনো বিষয়ে মোটেই সাড়া দেয় না। কিন্তু তাদের অবস্থা ঠিক সেই লোকটির মতোই যে নাকি হাত দুটো বাড়িয়ে দেয় আর ভাবে এতেই পানি তার মুখে পৌঁছে যাবে, কিন্তু তা যে কোনোদিন তার কাছে মোটেই পৌঁছায় না। ঠিক তেমনই কাফেরদের দোয়া ফরিয়াদ বেকার বইত নয়। এখন আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত মানুষেরা বানোয়াট পীর আউলিয়াদের কবরে যাচ্ছেন, সেখানে যে তাদের কাছে ডাকছেন, তারা কিছুই দিতে পারে না। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম রবের কিংডমে একজন মুসলিম কোনোদিন কোনো মাজারে কিংবা দরগাতে যে মৃত্যু ব্যক্তির কাছে কিছুই চায় না, হোক সেই মাজার বাগদাদে, হোক সেই মাজার লাহোরে, হোক সেই মাজার বাংলাদেশের কোনো এলাকায় অথবা হিন্দুস্তানের কোনো এলাকায়। আমাদের দেশ থেকে হাজার হাজার মানুষ আজমির শরীফে যাচ্ছেন, সেখানে যে প্রার্থনা করছেন, কিছুই দিতে পারে না কোনো মৃত্যু ব্যক্তি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বুঝ দান করুন এবং কোরআন মতে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করে নিতে পারি।